এই সবে খাওয়াতে বসিয়েছি। এই যে গপু এখানে শুয়ে আছে। গপু, এই যে গপু, একটা গপুর খাবারের ব্যাগ হয়েছে, একটা গপুর ব্যাগ, একটা আমার। হ্যাঁ গাইস, আমিও চলে এসেছি, বাবারা চলে গেল কাকার বাড়ি। ফ্রেশ হয়ে চলে এলাম গাইস, এখন চা করব। আজকে ভোট, তার সাথে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাজে 7:40, ঘুম থেকে উঠলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আজকে আমাদের এখানে ভোটের রাস্তাঘাট পুরো ফাঁকা। কার কার ওখানে ভোট হয়ে গেছে, কার কার এলাকাতে ভোট হয়ে গেছে, আমাকে একটু কমেন্টের সাহায্যে জানাবেন। তো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি এখানে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে চলে এলাম গাইস, এখন চা করব। আজকে ভোট, তার সাথে একটা দুঃখের খবর, আমি হয়তো আমার বাবার বাড়ি থেকে আজকে চলে যাব। খুব খারাপ লাগছে, অনেক দিন ছিলাম, অক্ষয় তৃতীয়ার আগে এসেছিলাম। তো প্রায় 20-25 দিন হয়ে গেছে আমি এখানে ছিলাম। তো আজকে আমি চলে যাব। চা করছিলাম, দুধ দেওয়া চাটা হচ্ছে। এই দেখো উঠে গেছে ঘুম থেকে আমার রাজপুত্র। এই দেখো চলে এসেছে আমার রাজপুত্র, ঘুম থেকে সবে উঠেছে। ঘুম থেকে ওঠার পর ওনার মুখটা সবসময় অফ থাকে, মুখটাকে অন করতে হবে। ওই এখন চুপচাপ তাকিয়ে আছে। ওকে ওকে প্রথমে জল খাইয়ে আমি আবার ফিরছি, ওকে জল খাইয়ে আবার আসছি। গাইস, এখনো ভোট দেওয়া হয়নি আমাদের, তো একটু দেরি হবে ভোট দিতে, এখনো হয়নি। দেবিকার আবার জেঠু যে মারা গেছে বলেছিলাম, তা আজকে হচ্ছে শ্রাদ্ধ আছে, আজকে শ্রাদ্ধ আছে, তো আজকে যাবে। এই যে গপু দেবিকাকে জল ভরতে দিচ্ছে না। ভাই কোথায় যাচ্ছিস? আমি যাচ্ছি চুলদাড়ি কাটতে। কোথায় যাবি? চুলদাড়ি কেন কাটতে? শনিবার চুলদাড়ি কাটিস না? কেটে নি, দেখ যখন দেবো তখন ফ্রেশ ভাবেই দেবো। ও, অনেকক্ষণ পর ফিরে আসলাম আবার। চান টান হয়ে গেছে, এইসবে চান টান করে বাথরুম থেকে বেরিয়ে আগে আমি তোমাদের সাথে কথা বলবো, তারপর বাকি সব কাজ করব। তো ভোট দিয়ে আসলাম, তাও কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ভোটের ওইখানে ফোন অ্যালাউ ছিল না। ওই জন্য ফোন আমি নিয়ে যাইনি। অনেকক্ষণ পর আবার ভিডিওতে আসলাম, অনেকক্ষণ গ্যাপের পর তোলাম। এবার টুল আজরাবো, ঠাকুরের পুজো দিয়েছে বাবা, এখানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপর লাঞ্চ করব। আজ খুব মন খারাপের দিন, আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে। তো প্রচুর মন খারাপ করছে, অনেক দিন ছিলাম, প্রায় 1 মাসের কাছাকাছি। তো খুব মন খারাপ করছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু এটা তো সবাইকে যেতে হবে, সব মেয়েদেরই নিয়ম, চলে যেতে হবে। আমি যখন ওখানে থাকি তখন আমার এখানে আসতে ইচ্ছে করে না, আমি যখন এখানে থাকি তখন আমার ওইখানে যেতে ইচ্ছে হয় না। কি জ্বালাতনে পড়েছি না, কি বলবো। একটা গপুর খাবারের ব্যাগ হয়েছে, একটা গপুর ব্যাগ, একটা আমার ব্যাগ, এইগুলো করতে বাবা ভুজিয়া, শনপাপড়ির প্যাকেট এইসব দিয়েছে। তো এখনও একটা ব্যাগ হবে, সেটা হলো গপুর দুধের ব্যাগ। টোটাল 1 2 3 4টে ব্যাগ হবে আজকে ভোটের। রাইস, আলু ভাতে, গোলমরিচ ঢ্যাঁড়স, পোস্ত বড়া, ডাল, দই, আম, এই সবে লাঞ্চ করে আসলাম। এবার একটু শোবো। অনেক সকালে উঠেছি, বেশি সকালে উঠিনি, 7:30টায় উঠেছি, বলেছিলাম দেরি হয়ে গেছে উঠতে। তো এখন একটু না শুলে আর পারা যাবে না, সারাদিন ছেলের পেছনে দৌড়াতে হয়। আর একটা জিনিস আমি তো দেখাতেই ভুলে গেছি তোমাদের, সেটা হলো এই যে পাখা আর এই পলাটা, এটা কালকে বাবা বাগবাজার থেকে এনেছে। তো কেমন হয়েছে তোমরা একটু বলবে। আমার তো বেশ শাঁখাটা বেশ ভালো লেগেছে, পলাটা ঠিক আছে, কিন্তু পলার পাথরগুলো উঠে গেলে আবার খারাপ হয়ে যাবে, কিন্তু শাঁখাটা খুবই সুন্দর। তো আমি পরে নিয়েছি।
কেমন লাগছে। তাহলে আমি এবার একটুখানি রেস্ট নিয়ে আবার আসছি। আমি ঘুম থেকে উঠে আবার ফিরে এলাম। একটু আগে উঠেছি, আমি ছেলেকে জল টল খাওয়ালাম, তারপরে আবার আসলাম। এখন ছেলের জন্য খাবার প্রিপেয়ার করছি, জল আর বিস্কুট। যেহেতু সব খাবার আমি ব্যাগে ভরে নিয়েছি, সেহেতু আজ ওকে জল বিস্কুটই খাওয়াবো। তো একটু পরে খাওয়াবো, এখনও একটু জল খেয়েছে, জল খাওয়ার পরে খাওয়াবো। তো একেবারে রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেলাম, এবার সেই দুঃখের মুহূর্তটা চলে এলো আমার জীবনে। কি করব বলো, যেতে তো হবেই, কিছু করার নেই। আর কদিন থাকবো, 1 মাস থেকেছি, এবার ওই দিকটাও দেখতে হবে, এই দিকটাও দেখতে হবে। আবার কবে আসবো, যেদিন আসা হয় সেই খুব সেজে গুজে তারপর আসা হয়। আর যেদিন যাওয়ার দিন কিচ্ছু থাকে না, না কাজল, না লাইনার, না টিপ, কিচ্ছু থাকে না। যাই, যাওয়ার টাইমে আবার দেখা হচ্ছে। কাঁদতে তো পারছি না, কিন্তু মন ভেতর থেকে পুরো ভেঙে, পুরো খুব যেন একটা মনে হচ্ছে আবার চলে যাবো, আবার কবে দেখা হবে বাবা মায়ের সাথে, এই রকম মনে হচ্ছে। কিন্তু কি আর করব, যেতে তো হবেই, কিছু করার নেই। তো যাওয়ার সময় আমার মুখে হাসি, কিন্তু আমার ভেতরে প্রচণ্ড হচ্ছে, কষ্ট হচ্ছে। মুখে হাসি নিয়েই যেতে হবে, যাতে বাবা মার মন খারাপ না করে। কেঁদে গেলে বাবা মায়ের মন খারাপ করবে, তাই মুখে হাসি নিয়েই সবসময় যেতে হবে। যাওয়ার সময় দেখাতে পারলাম না, একেবারে গাড়িতে উঠে তারপর ভিডিও করেছি। অনেক লাগেজ ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। বাইরের রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোকিত। যাওয়ার সময় সামান্য একটু ক্লিপ নেওয়া হয়েছে রাস্তার, তাও করে নিতে পারিনি। হ্যাঁ গাইস, আমিও চলে এসেছি। বাবারা চলে গেল কাকার বাড়ি, বলেছিলাম কালকে কাকার বাড়িতে লোকরা বাবার পুজো আছে। গপু হচ্ছে ওর বাবার সাথে একটু ঘুরতে গেল, তো আসুক, তারপর আবার দেখা হচ্ছে। ঘরের এই অবস্থা এখন, আমি নিট অ্যান্ড ক্লিন আছে ঘর, পিসি যেহেতু ছিল। আর আমার ঘরে মানে যে ক্লিন করে সেও প্রতিদিন এসেছিল, তো এবার আমি একটুখানি হাত দেবো, আমি একটু হাত দিয়ে আর একটু ক্লিন করব। আর হচ্ছে ননদ, হাই করে দাও ফ্রেন্ডদের। তো এখন একটু গল্প করি, তো আবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আমি আসছি। গাইস, আমি এখনও ফ্রেশ হতে পারিনি, কারণ সব ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, তাও বেশি হয়নি, অল্প একটুখানি করলাম, কালকে পুরোটা করব। তো এখন ছেলেকে এইসবে খাওয়াতে বসিয়েছি। এই যে গপু এখানে শুয়ে আছে, গপু, এই যে গপু এখানে শুয়ে আছে। ওরও মন খুব খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। তো ওই 1-2 দিন আবার অভ্যেস হয়ে যাবে, 1-2 দিন যেতে যেতে। তো ওকে খাইয়ে নিই, আজকে অনেক লেট হয়ে গেল। এখন বাজে ঘড়িতে ঠিক 11টা 5। তো ওকে খাইয়ে দাইয়ে আবার আসছি। ফ্রেশ হয়ে চলে এলাম, এবার রাতের ডিনার করে আজকে শুয়ে পড়বো। আজকে ভীষণই টায়ার্ড হয়ে গেছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা, গুড নাইট। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। টাটা, কালকে দেখা হচ্ছে।